হঠাৎ করে কাইতলা স্কুলের সকল মেয়ের স্টুডেন্টদেরকে আমাদের এই যে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে কি ঘটনা ঘটেছে এখনও কোনো তদন্ত আমরা জানতে পারছি না। শুধু শ্বাসকষ্ট কাইতলা স্কুলে এই ঘটনা জরুরিভাবে সরকারিভাবে তদন্ত করে আমাদের রোগীদেরকে সুন্দর চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলো। তো আমরা জানতে পারলাম যে তোমাদের স্কুলে অনেক স্টুডেন্টরা হঠাৎ দুপুরবেলা থেকেই অনেক মেয়েরা অসুস্থ হয়ে গেছে এবং প্রত্যেকটা মেয়ের শ্বাসকষ্ট বিভিন্ন হসপিটালে তাদেরকে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে তোমরা কি জানো বলো? প্রথমে একজন শ্বাসকষ্ট হয়েছে, পরে ও মুখ দিয়ে আসলে শ্বাস দিচ্ছে, পরে ওর শ্বাসকষ্ট হয়ে গেছে। প্রথমে যার হয়েছিল হে ঠিক হয়ে গেছে, কিন্তু ওর অবস্থা বেশি খারাপ। পরে কাইতলা থেকে এখানে নিয়ে আসছে। এমন কয়জন মেয়ে তোমাদের স্কুলে হয়েছে? 5 জন মেয়ে। একজন অবস্থা বেশি খারাপ, আরো হইতাছে অনেক। এবং তারা কোথায় কোন হসপিটালে গিয়েছে তোমরা বলতে পারছো? প্রাণবেড়া মনে নিয়ে গেছে, আর 2 জন এখানে ভর্তি। তো হঠাৎ করে এই সমস্যা কেন হলো তোমরা কি কোনো বলতে পারছো? তোমরা তো একই ক্লাসে। আমরা বলতেছিলাম শ্বাসের ঘাটতি আছে, শ্বাসের ঘাটতি থেকে বলছে এখানে ভর্তি করাইছে, বলছে অক্সিজেনের মাত্রা। তো আমরা তো এখন আছি চারগাছে একটা প্রাইভেট হসপিটালে আছি এবং তোমরা তার একই স্কুলে পড়ো, সেই জন্য তোমরা আসছো, আমরা তো আসছি দেখতেই আসছি। তো সেই হিসেবে আমরা কোনো আসল তথ্য পাচ্ছি না যে আসলে কেন হলো, কোন কারণে হলো। তো আমরা সেই জন্য আমরা তো জরুরিভাবে আমরা প্রশাসনিকভাবে বলবো যারা এই স্কুলের এই কাইতলা স্কুলের যে প্রবলেমটা হয়েছে দ্রুতভাবে পদক্ষেপ নিয়ে এবং আমাদের স্টুডেন্টদেরকে এবং সুস্থতার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার নেওয়ার জন্য বিস্তারিত আমরা পরে জানাতে পারবো। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যতটুকু বলেছো, কারণ তোমাদের কাছে অনেক তথ্য নেই, কারণ ওই স্কুলে গেলে আসলে সেই তথ্যগুলো জানা যাবে। ওকে, তো যে স্কুল থেকে কি আপনাদের খবর দেওয়া হয়েছে? খবর দেয় গিয়ের পাশে বাজার, হ্যাঁ বাজারের যে ডাক্তার সালে ডাক্তার আমার ফোন দিছে আর কি। না না, এই জিনিসটাই আমি পরে ইয়ে করতেছি, কিন্তু এখন আমার যে ডাক্তার দিয়ে দিচ্ছে সালে ডাক্তার আর কি। আপনার খবর পেয়ে পরে গেলেন আপনার গার্ডিয়ান হিসেবে? এর মধ্যে মানে বাজার সড়ক বাজারে গিয়ে এসেছি পরেই খবর পাইলাম যে সার্কাস নিয়ে এসে পড়তেছে। হ্যাঁ, তো আমি ব্রিজের উপরে থেকে রিসিভ করছি আর কি আমার মেয়েকে। আচ্ছা, তো যাই হোক, এখন এই যে শ্বাসকষ্ট হঠাৎ করে বেড়ে গেল, এটা কি কারণ বা কারণ কোনো এখনো জানা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, আমাদের পেশেন্ট চলে আসছে বিভিন্ন হসপিটালে, কিন্তু কি কারণে এত কষ্ট হচ্ছে কেউ কোনো কিছু সমাধান দিতে পারছে না। কি হলো ব্যাপার নিয়ে প্রত্যেকটা গার্ডিয়ানই আছে খুব আতঙ্কের মধ্যে এই কাইতলা স্কুলের। এখন আমরা দেখতে পাচ্ছি একটা স্কুলে একটা স্টুডেন্ট এসে ভর্তি হয়েছে, আমরা গার্ডিয়ানের কিছু কথা বলতে শুরু করলাম, জানতে শুরু করলাম। আমরা জেনেছি প্রত্যেকটা মেয়ের শ্বাসটা করছে, খুবই কষ্ট হচ্ছে এবং তাদেরকে অক্সিজেন লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারগাছ একটি প্রাইভেট হসপিটালে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে। এখানে অনেকে এখান থেকে ব্রাহ্মণবাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, মূল তথ্য এখনও কেউ দিতে পারছে না। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরা কসবা থানাতে। কসবা থানা পাশে এটা নবীনগর থানার কাইতলা উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা আজকে। কাইতলা স্কুলের রায়তলা স্কুলের ভ্যাকসিন টিকা দেওয়ার পরে অনেক মেয়েরা অসুস্থ হয়ে গেলেন। এই নিয়ে স্কুল থেকে বিভিন্ন হসপিটালে মেয়েরা যাচ্ছেন দৌড়ে। এই যে কী অবস্থা, খুব আতঙ্ক আছে। নবীনগর রায়তলা স্কুলে অনেক কাইতলা উচ্চ বিদ্যালয়ের অনেক মেয়েরা টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে গেলেন এবং রোগীরা বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, যাক।